প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক্লাস রেকর্ডিং অন করেছি। তো সবাই নিজেদের ক্যামেরাগুলো বন্ধ করবেন। ক্যামেরা অন থাকলে অনেক সময় ডিসপ্লে থেকে নোটটা হারিয়ে যায়, মানে কথা বুঝতে সমস্যা হবে, ক্লাস বুঝতে সমস্যা হবে। ক্লাসের পরে ক্যামেরা অন করে আবার নিজেদের ইচ্ছা মতো গল্প করব। এখন আপনাদের দৃষ্টিটা আপনারা স্ক্রিনের দিকে দেবেন, হ্যাঁ, নোটের দিকে আপনারা দিবেন। ক্লাস রেকর্ডিং অন করেছি, ক্লাস রেকর্ড হচ্ছে। ক্লাসের পরে রেকর্ডিংটা ফেসবুক গ্রুপে আপলোড করব, সেখান থেকে পরবর্তীতে আপনারা আবার দেখতে পারবেন। এনিওয়ে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গুগল থেকে একটা স্ক্রিনশট আপনাদের মাঝে শেয়ার করেছি। তো দেখেন, এই স্ক্রিনশটের বা এই ছবিটার নাম হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট। ইউরিনারি ট্র্যাক্ট বলতে কি বোঝায়? একজন মানুষের কোমরের ঠিক দুপাশে দুইটা কিডনি আছে। কিডনির সঙ্গে দুইটা মূত্রনালী আছে, দুইটা কিডনি থেকে দুইটা মূত্রনালী বের হয়ে আসছে। এই মূত্রনালী দুটো একটা মূত্রথলির সঙ্গে যুক্ত, যেটাকে বলছি আমরা ইউরিনারি ব্ল্যাডার। আর এই মূত্রনালীগুলোকে বলা হচ্ছে ইউরেটার। তো যাই হোক, কিডনি, মূত্রনালী বা ইউরেটার আর এই মূত্রনালীগুলো ইউরিনারি ব্ল্যাডার বা মূত্রথলির সঙ্গে যুক্ত। এখানে এসে ইউরিন বা প্রস্রাবগুলো জমা হয়, এই যে ব্ল্যাডার। এরপর এই ইউরিনারি ব্ল্যাডার থেকে যে রাস্তা দিয়ে, যে পাইপ দিয়ে ইউরিনগুলো শরীরের বাহিরে বের হয়ে আসে, সেটাকে বলছি আমরা ইউরেথ্রা। এটাও একটা মূত্রনালী, এটাকে বলা হচ্ছে ইউরেথ্রা। তাহলে একজন মানুষের কোমরের দুই পাশের দুইটা কিডনি, দুই পাশে দুটো মূত্রনালী, তারপরে মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা, কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা। এই কিডনি থেকে ইউরেথ্রা পর্যন্ত এই এরিয়াটাকে বলছি আমরা ইউরিনারি ট্র্যাক্ট। প্রতিটা মানুষের কোমরের দুপাশে দুটো কিডনি আছে এবং প্রতিটা কিডনির সঙ্গে একটা করে মূত্রনালী সংযুক্ত, যেটাকে বলছি আমরা ইউরেটার। আর মূত্রনালীগুলো যে টাঙ্কির সঙ্গে যুক্ত, সেটাকে বলা হচ্ছে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি। এবং ইউরিনারি ব্লাডার থেকে যে রাস্তা দিয়ে ইউরিনটা বা প্রস্রাবটা বাহিরে বের হয়ে আসে, সেটাকে বলছি আমরা ইউরেথ্রা। এই কিডনি থেকে ইউরেথ্রা পর্যন্ত এই এরিয়াটাকে বলছি আমরা ইউরিনারি ট্র্যাক্ট। আর এই ইউরিনারি ট্র্যাক্টের মাঝে যখন কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন সেটাকে আমরা বলছি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশনের জন্য প্রধানত দায়ী ব্যাকটেরিয়া। এই এরিয়ার মাঝে যখন কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে, কোনো ইনফেকশন ছড়ায়, তখন আমরা অসুস্থ হই। ঘন ঘন প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবের রাস্তা দিয়ে শিরশির করা, কিটকিট করা, কামড়ানো, এই সমস্যাগুলো হয়। প্রধান লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাবে জ্বালা পোড়া হওয়া। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বিভিন্ন কারণে হতে পারে। প্রধান আসামি ব্যাকটেরিয়া। কখনো কখনো এই ইউরিনারি ট্র্যাক্টের মাঝে, যেমন ধরেন কিডনির মাঝে বা ইউরেটার বা মূত্রনালীর মাঝে কোথাও না কোথাও যদি কোনো স্টোন ফরমেশন হয়, পাথর হয়, হয়ে রাস্তা ব্লক হয়, তখনও কিন্তু ইউটিআই হতে পারে। তবে এটা রেয়ার কেস। বেশিরভাগ ক্ষেত্রে একজন মানুষের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন বা ইউরিনারি ইনফেকশনের জন্য দায়ী হচ্ছে মূলত ব্যাকটেরিয়া। এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে আপনারা ইউরিনারি ট্র্যাক্ট বুঝতে পেরেছেন আশা করি। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলতে কি বোঝায় সেটাও আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখন আমি আমার মেইন নোটে ফিরে যাব। মনোযোগ দিয়ে পরবর্তী কথাগুলো শুনবেন। উদ্দেশ্য একটাই, আপনাদের মাঝে শেয়ার করা কিভাবে আপনাদেরকে একজন বেটার প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে তৈরি করব, সেটারই নমুনা ক্লাস। সবাই আমরা ইনজেকশন, স্যালাইন, প্র্যাকটিক্যাল নিয়ে পাগল হয়ে থাকি বাবা। প্র্যাকটিক্যাল নাথিং। এক ইনজেকশন বাদ দিয়ে বাকি যত প্র্যাকটিক্যাল আছে সেটা শেখানোর জন্য 2 ঘন্টাই যথেষ্ট আমার। গ্রামের মূর্খ মানুষকেও যদি আমি ব্লাড প্রেশার মাপায় একবার দেখে দিয়ে সে পারবে, কাজ মেশিন করে। ডায়াবেটিস মাপায় একবার দেখে দিলে পারবে, ঠিক আছে। জ্বর দেখে একবার দেখে দিলে পারবে। এখন তো ডিজিটাল আসছে সবকিছু।
ব্লাড প্রেশার মাপার মেশিনও ডিজিটাল এখন, জ্বর দেখার মেশিনটাও ডিজিটাল। ঠিক আছে, তো এই যে জ্বর দেখা, পালস দেখা, ডায়াবেটিস চেক করা, ঠিক আছে, এই কাজগুলো খুবই ইজি বাবা। প্রেশার মাপা কঠিন কোনো কাজ নয়। জাস্ট আমার 2 ঘন্টা আমি এবং আমার টিম যদি আপনাকে নিজে হাতে দেখে দেই, নিজে 2-1 বার করেন, শিখে যাবেন। মাংসে ইনজেকশন একবার দেখলে শিখে যাবেন। ভেইনে বা রগে ইনজেকশনটা আপনাকে কয়েকবার প্র্যাকটিস করতে হবে। তার জন্য অত্যাধুনিক ডল আছে, চীন থেকে ডল নিয়েছি শুধুমাত্র আপনার প্র্যাকটিস করার জন্য। কিন্তু যে কাজ আমি আপনাকে একদিনে শেখাবো বাবা, ওই কাজের মাধ্যমে আপনার জীবনে কোনো আয় হবে না। ওই কাজের কারণে মানুষ আপনাকে খুব বেশি মূল্যায়ন করবে না। ওই ইনজেকশন, স্যালাইন হাসপাতালের আয়া বা ওয়ার্ড বয়ে করতে পারে, কিন্তু তাদের জীবন কিন্তু সুন্দর হয় না বাবা। কিন্তু গ্রামের সাধারণ একজন পল্লী চিকিৎসকও, সে ছোট্ট ফার্মেসি থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করছে, নিজের পরিবারকে সাথে নিয়ে একটা স্বাধীন জীবন যাপন করছে। একদিকে অফুরন্ত সম্মান, আরেকদিকে অফুরন্ত ইনকাম, দুটোরই স্বাদ নিচ্ছে। আর আমরা কি করছি, আপনারা কি করছেন, হয়তোবা চাকুরি নামক একটা বন্দিশালার মধ্যে এমনভাবে ঢুকে পড়েছেন, সেখান থেকে বের হওয়ার হয়তো ইচ্ছা আছে, কিন্তু হয়তো ওইভাবে আপনারা সেই ইচ্ছাটাকে বাস্তবে রূপান্তরের জন্য যেটুকু মানসিকতা দরকার, হয়তো সেটা নাই। সেই মানসিকতা আমাদের মাঝে তৈরি করতে হবে বাবা। আধুনিক যুগে করোনা এসে আমাদের অনেক ক্ষতি করে গেছে, আবার করোনা এসে অনেক লাভ হয়েছে আমাদের। আমরা বলি না, মহান আল্লাহ যা করে তো বান্দার উপকারের জন্য করে। বিশ্বাস করেন, করোনার আগে বুঝতামই না অনলাইন ক্লাস কি জিনিস, আমার নিজেরই ভালো লাগতো না। করোনার মাঝে রুটি রুজির তাগিদে প্রতিষ্ঠানের স্বার্থে যখন ছেলে মেয়েদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করলাম, এখন এমন হয়ে গেছে প্রতিষ্ঠানের, দেখা যাচ্ছে 98% স্টুডেন্ট অনলাইন। দেশের এমন কোনো জেলা নেই সেখানকার ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে না, এবং তারা হাইলি স্যাটিসফাইড যে স্যার ঘরে বসে ক্লাস ইচ্ছা মতো প্রশ্ন করতে পারছি, ক্লাসের রেকর্ডিং পাচ্ছি, যে কোর্সে একবার করবো সেটা সারা জীবন ফ্রি, একবার পে করলে আর কোনো পেমেন্ট দিতে হয় না। আর কি চাই স্যার, সবই তো পাচ্ছি আমরা। শুধু কোর্সের শেষে আপনার ওখানে 2 দিনের জন্য যাব, আপনাদের আতিথেয়তায় ওখানে থেকে একদিন বোর্ড পরীক্ষা, আরেকদিন সকাল সন্ধ্যা প্র্যাকটিক্যালগুলো শিখবো, শিখে চলে আসবো। আহামরি এটা জলির কোনো ইস্যু নয় স্যার। মানুষ রিজিকের জন্য কত কষ্ট করে, আর না হয় বগুড়া দেখতে গেলাম, আপনাকে দেখে আসলাম, নিজের স্বপ্ন পূরণের জন্য 2 দিন কষ্ট করলাম, কি করতে হবে স্যার? এইভাবে সেই রাঙামাটি থেকে আমার সাগরিকা চাকমা, মেয়েটা অপারেশনের রুগী, তাও বলতেছে স্যার এতদিন ক্লাস করলাম, আমার অপারেশন হয়েছে, আমি অসুস্থ, আমার ক্ষত শুকায়নি, তাও আপনার কাছে যাব স্যার, পরীক্ষা দেব এবং আপনার কাছ থেকে প্র্যাকটিক্যাল গুলো শিখে আসব। কারণ স্যার, যে আমি আল্লাহর রহমতে ভালোভাবে রোগ চিকিৎসা প্রেসক্রিপশন গুলো শিখেছি, আমার ভবিষ্যৎ স্বপ্ন আমি আমার অত্র অঞ্চলের মানুষকে একটা বেটার হেলথ কেয়ার দিয়ে আমি নিজের কর্মসংস্থান নিজে করব। এনিওয়ে বাবা, মূল আলোচনায় ফিরে আসি। দেখেন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই, সংক্ষেপে বলছি আমরা ইউটিআই, পুরো নাম হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। বলা হচ্ছে আমাদের শরীর থেকে বর্জ্য ও অতিরিক্ত পানি প্রস্রাব হিসেবে বেরিয়ে যায়। প্রস্রাব বেরিয়ে যাওয়ার এই ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত অঙ্গগুলো নিয়ে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট বা মূত্রতন্ত্র গঠিত। মূত্রতন্ত্রের মধ্যে থাকে 2টা কিডনি, একটু আগে চিত্রে দেখিয়েছি, 2টি ইউরেটার বা মূত্রনালী থাকে, তারপরে একটি মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার থাকে, আরেকটা মূত্রনালী থাকে যেটাকে বলছি আমরা ইউরেথ্রা। এই কিডনি থেকে ইউরেথ্রা পর্যন্ত এটাকেই বলা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট বা ইউটিআই, সরি ইউরিনারি ট্র্যাক্ট বা মূত্রতন্ত্র। ইংরেজিতে ইউরিনারি ট্র্যাক্ট, বাংলায় মূত্রতন্ত্র। তো এনিওয়ে, এই ইউরিনারি ট্র্যাক্ট কি জিনিস, তার মাঝে কি থাকে আমরা জানলাম, এবং ইউরিনারি ট্র্যাক্টের কাজ কি, আমাদের শরীরের মানে পানি এবং বর্জ্যগুলোকে প্রস্রাবের সাথে বের করে দিচ্ছে। এখন কথা হচ্ছে, দেখেন, আমাদের এই ইউরিনারি ট্র্যাক্টের বা মূত্রতন্ত্রের কোনো অংশে যদি জীবাণুর বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বা জীবাণুর সংক্রমণ হয়, সেটাকে বলছি আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন। ডাক্তারি ভাষায় এটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই বলা হচ্ছে। এই গল্পটা অলরেডি আমি চিত্র দেখিয়ে আপনাদের বুঝিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে, এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সিমটমস বা লক্ষণ কি? প্রথমত দেখেন, প্রথমত হচ্ছে প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা পোড়া হবে। প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা পোড়া হবে। সবাই নিজেদেরকে মিউট করে রাখবো বাবা, হ্যাঁ, কেউ আনমিউট করবেন না। আচ্ছা, প্রস্রাবের সময় ব্যথা হবে বা জ্বালা পোড়া হবে, স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাব হবে,
স্বাভাবিক অস্বাভাবিক গন্ধযুক্ত বা ঘোলাটে প্রস্রাব হবে, তলপেটে ব্যথা হবে, গায়ে জ্বরও থাকতে পারে। তাহলে একটা মানুষের প্রস্রাবে ইনফেকশন হলে আমরা 5 ধরনের লক্ষণ পাচ্ছি। তাহলে কি? প্রস্রাবে জ্বালাপোড়া, এখানে ব্যথা বলতে জ্বালাপোড়াটাকেই মেনশন করি আমরা বেশি। স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাব, যেখানে দেখা যাচ্ছে 24 ঘন্টায় আপনি আহ, 8-10 বার প্রস্রাব করছেন, সেখানে দেখা যাচ্ছে 1 ঘন্টায় 4-5 বার প্রস্রাব হয়ে যাচ্ছে। ইউটিআই কিন্তু এরকমও হয়। ঠিক আছে? তো স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাব, আমি এমন একটা পেশেন্ট পেয়েছিলাম 20 মিনিট পর পর প্রস্রাবের চাপ আর প্রস্রাবে প্রচন্ড জ্বালাপোড়া, ইভেন প্রস্রাবের শেষের দিকে ক্লটেড ব্লাড বা জমাট বাঁধা রক্ত প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে আসতেছে। এটা কিন্তু ইউটিআই এর একটা গুরুত্বপূর্ণ সিমটম, যেটা নোটে নাই কিন্তু এটা বাস্তব অভিজ্ঞতার নিরিখে বললাম। তাহলে কি হচ্ছে দেখেন, একটা পেশেন্টের প্রস্রাবে জ্বালাপোড়া হয়, ঘন ঘন প্রস্রাব হয়, অস্বাভাবিক গন্ধযুক্ত বা ঘোলাটে প্রস্রাব, এটা খুব বেশি আপনি বুঝবেন না। তলপেটে ব্যথা কারো হয়, কারো হয় না, কারো কারো কিন্তু জ্বর হতে পারে। ঠিক আছে? তবে এই দুইটা লক্ষণ খুবই কমন, সেটা হচ্ছে কি যে প্রস্রাবে জ্বালাপোড়া হওয়া আর ঘন ঘন প্রস্রাব। আর এই যে ঘোলাটে প্রস্রাব বা গন্ধযুক্ত প্রস্রাব কারো হয়, কারো হয় না। তলপেটে ব্যথা কারো হয়, কারো হয় না। জ্বর কারো হয়, কারো হয় না। কিন্তু এই ওপরের লক্ষণ দুইটা খুবই গুরুত্বপূর্ণ, প্রস্রাবে জ্বালাপোড়া এবং ঘন ঘন প্রস্রাব, এই দুইটা কমন ইউটিআই এর ক্ষেত্রে। এই জ্বালাপোড়াটা কারো অত্যাধিক বেশি হয়, কারো আবার হালকা হয়। বেশি হোক কম হোক সেটাই ইউটিআই এর মধ্যে পড়বে। তাহলে ওভারঅল পুরো আলোচনাটাকে যদি আমি সংক্ষেপে করি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই বলতে কি বোঝায়? একজন মানুষের কিডনি থেকে প্রস্রাব বের হওয়ার রাস্তা পর্যন্ত এই এরিয়াকে বলছি ইউরিনারি ট্র্যাক্ট। এই ইউরিনারি ট্র্যাক্টের মাঝে যখন কোনো জীবাণু ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত ইনফেকশন হয়, তখন সেটাকে বলছি আমরা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। একটা পেশেন্টের ইউটিআই হয়েছে এটা কি করে বুঝবো? প্রস্রাবে জ্বালাপোড়া হয়, ঘন ঘন প্রস্রাব হয়। এই ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালাপোড়া ইউটিআই এর প্রধান লক্ষণ। এর সঙ্গে কারো কারো গন্ধযুক্ত বা ঘোলাটে প্রস্রাব থাকতে পারে, নাও পারে। কারো কারো তলপেটে ব্যথা হতেও পারে, নাও পারে। কারো কারো ক্ষেত্রে আবার জ্বর হয়, আবার কারো হয় না। নিচের লক্ষণগুলো অপশনাল, কিন্তু ওপরের দুইটা লক্ষণ ভেরি ভেরি কমন ইউটিআই বা প্রস্রাবে জ্বালাপোড়া বা প্রস্রাবে ইনফেকশনের ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে এটা ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনার কমিউনিটির একজন মানুষ তার ইউটিআই নিয়ে এসেছে আপনার কাছে, যে আমার প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, কি করা যায়? আপনার পরামর্শে সে অল্প একটা ওষুধ খেয়ে যদি একবার সুস্থ হয়, বিশ্বাস করেন, বউ অসুস্থ হলেও আপনার কাছে নিয়ে আসবে, বাচ্চা অসুস্থ হলেও আপনার কাছে নিয়ে আসবে, বাপ মায়ের ওষুধপত্র লাগলেও আপনার কাছে আসবে। এভাবেই মানুষের সঙ্গে যদি একটা আত্মার বন্ধন তৈরি করা যায়, খুব অল্প বিনিয়োগ করে ছোট্ট একটা ফার্মেসি শুরু করবেন, সেই ফার্মেসিটা একসময় আপনার একটা আহ, কোটি টাকার প্রতিষ্ঠানে রূপান্তর হবে যদি লেগে থাকা যায়। এটাই হচ্ছে মূল কথা। আপনার ফার্মেসিতে আপনার ইনভেস্টমেন্ট আপনাকে সফল করবে না বাবা, আপনার ওই পেশাগত স্কিলটা আপনাকে সফল করবে। আর পেশাগত স্কিল মানেই হচ্ছে মেডিসিন সম্পর্কে জ্ঞান রাখা এবং মানুষের ছোটখাটো সমস্যার বেটার একটা সমাধান দিতে পারতে হবে। আদারওয়াইজ এই বিজনেসে আসা মানে আপনার ক্ষতি হতে পারে, টাকা নষ্ট হবে, খুব বেশি হয়তো প্রফিট হবে না। আর যদি ট্রিটমেন্ট জানেন, অল্প ইনভেস্ট করে শুরু করবেন। যে চিকিৎসা জানে, আমার এমনও ছাত্র আছে মাত্র 50,000 1 লাখ টাকা দিয়ে একটা মেডিসিন বিজনেস শুরু করে সেখান থেকে সে মাসে 50,000 80,000 টাকা ইনকাম করছে। আর আবার অনেকে আছে 10 লাখ 20 লাখ টাকা দিয়ে একটা ফার্মেসি স্টার্ট করে সেও জীবনে খুব বেশি সুখী হতে পারছে না, কারণ সে রোগ বোঝে না, চিকিৎসা বোঝে না, সে রোবট। মানুষ এসে নাপা চাচ্ছে, নাপা দিচ্ছে, সেগুলো চাচ্ছে, সেগুলো দিচ্ছে। কিন্তু রোবোটিক মানে বিজনেস স্ট্র্যাটেজি বর্তমান আধুনিক যুগে এটা চলবে না বাবা। এখানে আপনাকে মেডিসিনাল স্কিল ভালো রাখতেই হবে, আদারওয়াইজ এই বিজনেসে আপনি ভালো করতে পারবেন না। আপনার স্কিল আছে, আপনি ছোট্ট ইনভেস্ট করবেন, সেটা দিনে দিনে অনেক বড় বৃক্ষে রূপান্তর হবে। স্কিল কম, আপনি অনেক বেশি ইনভেস্ট করছেন কিন্তু বিজনেসে সুখ পাবেন না, কারণ বেশি ইনভেস্ট কখনো সুখ ডেকে নিয়ে আসে না, কষ্ট হয়। এনিওয়ে, দেখেন একটা পেশেন্টের যদি ইউটিআই হয়,
তাহলে তাকে আমরা কি ম্যানেজমেন্ট দেব? একটা পেশেন্ট আপনার কাছে এসেছে প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাবে সমস্যা নিয়ে, এটা আমাদের সমাজের মানে মানে কি বলা যায় যে অতি পরিচিত কমন একটা সমস্যা। দেখেন, আরএক্স, আরএক্স একটা ল্যাটিন ভাষা বা দক্ষিণ আমেরিকানদের ভাষা, ব্রাজিল, আর্জেন্টিনা এই জাতিদের ভাষা। আরএক্স এর ইংরেজিতে সমর্থক অর্থ হচ্ছে প্রেসক্রিপশন, বাংলায় বলি ব্যবস্থাপত্র। পেশেন্টের অবস্থা কি, তার ইউটিআই হয়েছে, তার এগেনিস্টে আমরা কি ব্যবস্থাপত্র দিতে পারি? নাম্বার ওয়ান, ট্যাবলেট সেফোটিল প্লাস, এটা স্কোয়ার কোম্পানির একটা প্রোডাক্ট, অথবা ট্যাবলেট রুফু ক্লাব, এটা হচ্ছে রেডিয়েন্ট ফার্মার একটা প্রোডাক্ট। দুটোই আমাদের দেশের ব্র্যান্ড কোম্পানি, ভালো কোম্পানি। এটা অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন বা অ্যান্টিবায়োটিক। 500 মিলিগ্রাম ট্যাবলেট আছে, এটা 250 আছে, কিন্তু 500 মিলিগ্রাম ট্যাবলেটই দিতে হবে, 250 দিয়ে খুব বেশি ভালো রেজাল্ট আসবে না। তো এনিওয়ে, একটু কেউ মনে হয় নিজেকে আনমিউট রেখেছেন। হ্যাঁ বাবা, সবাই নিজেদেরকে মিউট করে রাখেন, আর আপনাদের ক্যামেরাগুলো একটু বন্ধ রাখবেন, ক্যামেরা অন করবেন সমস্যা নাই ক্লাসের পর। মাসুদ রানা ক্যামেরা বন্ধ করেন, আরিফুল ইসলাম শিবগঞ্জ বগুড়া মিউট করেন, তারপরে হচ্ছে খয়রুল রহমান ক্যামেরা বন্ধ করেন, তারপরে অপো সিপিএইচ 2477 ক্যামেরা বন্ধ করেন। যারা যারা ক্যামেরা অন রেখেছেন ক্যামেরাগুলো বন্ধ করেন, ক্লাসের পরে ক্যামেরা অন করেন, কোনো সমস্যা নাই, প্রশ্ন উত্তর পর্বে। এনিওয়ে বাবা, বাবা, এই যার এই ফি নিয়ে হার্টের মধ্যে সমস্যা হচ্ছে সে ক্লাস থেকে লিভ নেবেন। ফি আমি বলবো ক্লাসের পরে বলবো, এখন বলবো না, বললে তো আগেই বলে দিতাম। যার বেশি হার্টের সমস্যা দয়া করে লিভ নেন, আমি এরকম ছাত্র চাই না। আমি তো আপনাদেরকে বেঁধে রেখে বলবো না যে কোর্স করাই লাগবে, ভর্তি হন। আপনি অতিথি হয়ে ফ্রি ক্লাস করে সব জেনে, আজকের আমি কালকে কথা দিয়েছি আজকে সব জানাবো, জেনে তারপরে আপনি ভালো লাগলে কন্টিনিউ করবেন, আদারওয়াইজ নট। ফি কত, ফি কত, ফি কত, পাগলা হয়ে গেছেন দেখি আপনারা। এনিওয়ে, প্রথমে আছে ট্যাবলেট সেফোটিল প্লাস, এটা স্কোয়ার কোম্পানির একটা প্রোডাক্ট। তারপরে হচ্ছে ট্যাবলেট রোফু ক্লাব, এটা রেডিয়েন্ট ফার্মার একটা প্রোডাক্ট, অ্যান্টিবায়োটিক। 500 মিলিগ্রাম ট্যাবলেট। বাবা, 500 মিলিগ্রাম ট্যাবলেট, এটা অ্যাডাল্ট ডোজ। একটা পেশেন্টের বয়স মোটামুটি 12-র ওপর থেকে শুরু করে 15, 18, 20, 40, 50, 60 যা হয় হোক, যে কোনো বয়সে দেওয়া যাবে। সমস্যা খুবই কম হলে এটা 250 মিলিগ্রাম ট্যাবলেট আছে, সেটা দিতে পারি, তবে 500 মিলিগ্রাম ট্যাবলেটটা দেওয়া সব থেকে সুবিধাজনক, কারণ এটাতে সমস্যা মাইল্ড হোক, মডারেট হোক, সিভিয়ার হোক, আল্লাহর রহমতে ক্লিয়ার হয়ে যাবে। মূল উপাদান হচ্ছে সেফুরোক্সিম প্লাস ক্লাভুলেনিক অ্যাসিড। এটাকে বলি আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অত্যন্ত শক্তিশালী, অলরাউন্ডার। দেখেন, সকালে একটা, রাত্রে একটা, ভরা পেটে আমরা 7 দিনের কোর্স দেব। 7 দিন পর পেশেন্টের ফিডব্যাক নেব, তার সে কেমন আছে, ভালো লাগছে কিনা। যদি সে বলে ভালো আছে, কমপ্লিটলি সুস্থ, আর দরকার নাই, যদি বলে যে না ম্যাক্সিমাম ক্লিয়ার, কিছুটা সমস্যা আছে অনুভব করছে, তাহলে আরো 3 দিন বাড়িয়ে আপনি 10 দিনেও যেতে পারেন। তবে অ্যাজ এ হোল আমরা 7 দিনের কোর্স আমরা দিয়ে থাকি। তাহলে এই সেফোটিল প্লাস সকালে একটা, রাতে একটা, এই ভাব করে আমরা 7 দিন, প্রয়োজনে আমরা 10 দিনও দিতে পারবো। এটার কাজ কি, যেহেতু এটা অ্যান্টিবায়োটিক, ওই পেশেন্টের ইউরিনারি ট্র্যাক্ট, কিডনি থেকে প্রস্রাবের রাস্তা পর্যন্ত এই এরিয়ার মধ্যে যে ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে তার প্রস্রাবে ইনফেকশন হয়েছে বা জ্বালাপোড়া হচ্ছে, কষ্ট হচ্ছে, সেই জীবাণুকে ধ্বংস করে শরীর থেকে বের করে দেবে। এটাই হচ্ছে প্রধান কাজ। তো আপনারা কেউ স্ক্রিনে হাত দিবেন না, হ্যাঁ, এই যে আপনার স্ক্রিনে হাত দিলে আমাদের ডিসপ্লেতে কিন্তু বিভিন্ন রকম দাগ চলে আসে। তো এনিওয়ে, তাহলে এটা কি করছে, ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করছে, ক্ষতিকর ব্যাকটেরিয়াকে। একটা কথা মনে রাখবেন, মানুষের শরীরে অ্যাজ এ হিউম্যান আমরা যতখানি মানুষ, তার থেকে বেশি আমরা ব্যাকটেরিয়া বাবা। আমাদের মাথা থেকে পা পর্যন্ত যত কোষ আছে শরীরে, তার থেকে প্রায় 100 গুণ আছে ব্যাকটেরিয়া, নিম্নে 10 গুণ, অনেক গবেষণা বলছে প্রায় 100 গুণ আছে ব্যাকটেরিয়া। তাহলে আমরা যতখানি মানুষ, তার থেকে বেশি ব্যাকটেরিয়া।
এটা সত্য, কারণ মহান আল্লাহ তাআলা আমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন বাবা। আর এক মুঠো মাটি হাতে নিয়ে আপনি পরীক্ষা করে দেখেন, কোটি কোটি ব্যাকটেরিয়া আছে তার মাঝে। মাটিতে ব্যাকটেরিয়া না থাকলে সেখানে কোনো ফসলই হতো না। ব্যাকটেরিয়া মাটিকে উর্বর রাখে। এনিওয়ে, যেহেতু আমরা মাটি থেকে তৈরি, হ্যাঁ, তার মানে মাটির মাঝে ছিল ব্যাকটেরিয়া। আমাদের শরীরেও ব্যাকটেরিয়া, আমাদের চামড়ার ওপরে ব্যাকটেরিয়া আছে, চামড়ার নিচে আছে। বেশিরভাগ ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রে বাস করে, পেটে বাস করে। আমরা যে খাবারই খাই সেই খাবারটাকে হজম করে খাবার থেকে ভিটামিন তৈরিতে সহযোগিতা করে ব্যাকটেরিয়া। এবং শরীরে যদি খারাপ কোনো জীবাণু ঢোকে তাকেও মেরে ফেলে বা খেয়ে ফেলে শরীরকে সুস্থ রাখে ব্যাকটেরিয়া। বেশিরভাগ ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া, তবে কিছু কিছু ব্যাড ব্যাকটেরিয়াও আছে। ঠিক যেরকম আমাদের সমাজে বেশিরভাগ মানুষ ভালো মানুষ, তার মাঝে কিছু খারাপ মানুষও থাকে। আপাত দৃষ্টিতে তারা ভালো কাজই করে, কোনো না কোনো চাকরি বা ব্যবসা কিছু না কিছু করে। যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে তখন হয়তো তারা চুরি বা ডাকাতি, তার যে মূল পেশা সেদিকে কিন্তু সে চলে যায়। ওই রকম মানুষের শরীরে দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়া আর হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া। বেশিরভাগ ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া, তারা খাবার হজমে সহযোগিতা করছে, খাবার থেকে ভিটামিন তৈরিতে সহযোগিতা করছে, আমাদের উপকার করে। খারাপ ব্যাকটেরিয়াগুলো সেই কাজ করে, ওই খাবার হজমে সহযোগিতা করে। কিন্তু যখনই কোনো সুযোগ পায়, একটু ইমিউন সিস্টেম দুর্বল হলে, রোগ প্রতিরোধ ব্যবস্থা একটু দুর্বল হলে সাথে সাথে দেখা যেতে ভেতরের শত্রুর কারণেও আমরা অসুস্থ হয়ে যেতে পারি। আবার বাইরের কোনো শত্রু ঢুকেও আমাদের অসুস্থ করতে পারে। শত্রুকে নিয়েই কিন্তু আমাদের বসবাস। পেটের মধ্যে সব ব্যাকটেরিয়া আছে, ভালো মন্দ সব ব্যাকটেরিয়া আছে। কি আজব একটা ব্যাপার, মহান আল্লাহর সৃষ্টি। দেখেন আমরা কিন্তু সুস্থ আছি। এনিওয়ে, তাহলে আমরা মানুষ হিসেবে একজন, কিন্তু আমাদের শরীরে কোটি কোটি, ট্রিলিয়ন ট্রিলিয়ন, শুধু মিলিয়ন না, বিলিয়ন না, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানে ব্যাকটেরিয়া আছে। অজস্র ব্যাকটেরিয়া আছে, গুণে শেষ করা যাবে না। কোটি কোটি প্রাণ আমরা সাথে নিয়ে ঘুরি, আমাদের শরীরের মধ্যে আছে বাবা। কি চমৎকার একটা মেকানিজম মহান আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ। এনিওয়ে, দেখেন আমরা কিন্তু বেশিরভাগ সময় সুস্থ থাকি, কারণ আমাদের শরীরের মধ্যে একটা প্রশাসন আছে, ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে। প্রতিনিয়ত তারা অতন্দ্র প্রহরীর মতো তারা কিন্তু বিভিন্ন জীবাণুর হাত থেকে আমাদেরকে সুস্থ রাখে। কখনো কখনো তাদের কোনো দুর্বলতার সুযোগে বা রোগ প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার সুযোগে ভেতরের জীবাণু আমাদের ইনফেকশন ছাড়া আমরা অসুস্থ হই, বা বাহির থেকে জীবাণু আমাদের অসুস্থ করতে পারে। এনিওয়ে, মূল জায়গায় ফিরে আসি। তাহলে এই ট্যাবলেট সেফোটিল প্লাস অথবা রোফোক্লাব যে কোনো একটা দেবো, একই মেডিসিন, সেফুরোক্সিম প্লাস ক্লাভুলেনিক অ্যাসিড। এই মেডিসিনটা সকালে একটা, রাতে একটা, ভরা পেটে আমরা 7 দিনের কোর্স দেব। 7 দিন পর পেশেন্টের ফলো আপ করবো আমরা। পেশেন্ট যদি বলে কমপ্লিটলি সুস্থ, আলহামদুলিল্লাহ, আর কিছু দরকার নাই। যদি বলে যে না, পুরোপুরি সুস্থ নয়, কিছুটা সমস্যা আছে মনে হয়, আরো 3 দিন বাড়িয়ে আপনি 10 দিনে যেতে পারবেন। এবং এটা কিন্তু প্রেগনেন্সি বা গর্ভাবস্থাতেও নিরাপদ, কারণ প্রেগনেন্সিতেও একজন প্রেগনেন্ট নারীর ইউটিআই হয়ে থাকে, এটা মাথায় রাখবেন। এটাই কিন্তু প্রধান ঔষধ এই ইউটিআই চিকিৎসার। এরপর নাম্বার 2-তে ট্যাবলেট সেকনিড ডিএস 1 গ্রাম। বাবা, সেকনিড ডিএসটা হচ্ছে সেকনিডাজোল গ্রুপের ঔষধ। এটাকে বলি অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিন। ঠিক ব্যাকটেরিয়ার মতো প্রোটোজোও আছে, ক্ষুদ্র অণুজীব, যেটা আমাদের শরীরের ইনফেকশনের জন্য দায়ী। তো আমরা যেটা করি, আমরা সেকনিড ডিএস 1 গ্রাম ট্যাবলেট বা 1000 মিলিগ্রাম ট্যাবলেট, এটা যেটার মূল উপাদান সেকনিডাজোল। দেখেন, এটা জাস্ট প্রথম দিন, এই যে যেদিন সেফোটিল প্লাস খাওয়া শুরু করবে, সকালে একটা রাতে একটা খাবে, আর ওই দিন শুধুমাত্র রাতে এই সেকনিড ডিএস 1 গ্রাম দুইটা একসাথে খাবে। শুধু প্রথম দিন দুইটা একসাথে খাবে, আর খেতে হবে না। সেফোটিল প্লাস 2 বেলা করে 7 দিন বা 10 দিন খেতে হবে, কিন্তু সেকনিড ডিএস শুধুমাত্র প্রথম দিন, যেদিন থেকে চিকিৎসা শুরু ওই দিন রাত্রে দুটো একসাথে খাবে, প্রথম দিন আর লাগবে না, এটাও ভরা পেটে। প্রেগনেন্ট হলে পেশেন্ট আমরা 2 নম্বরটা দেবো না, ওইটা ছাড়াই 1 নম্বর দিয়েই কাজ হয়ে যাবে। আর পেশেন্ট যদি প্রেগনেন্ট না হয়, একের সঙ্গে 2 দেবো, আল্লাহর রহমতে 16 কলা পূর্ণ। নাম্বার 3, দেখেন এই 1 আর 2 মিলে সমস্ত ক্ষতিকর জীবাণুগুলোকে, ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করবে, করে শরীর থেকে বের করে দেবে, কিন্তু ভালো ব্যাকটেরিয়াগুলোর কিন্তু তেমন কোনো ক্ষতি করবে না। তারপরে যুদ্ধের ময়দানে কিছু না কিছু মানে ভালো ব্যাকটেরিয়াও ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক যেরকম একটা যুদ্ধে শত্রুপক্ষ বা খারাপ মানুষও মরে, আবার কিন্তু মানে মিত্রপক্ষ বা ভালো মানুষও কিন্তু মরে, তাই না? যুদ্ধের ময়দানে কিন্তু দুই পক্ষেরই ক্ষতি হয়। ওইরকম যে শরীরে কোনো মারাত্মক ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, পেশেন্ট অসুস্থ,
পেশেন্টের ইউটিআই, প্রস্রাবে জ্বালা পড়া, প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত আসছে বা কিটকিট করছে, কামড়াচ্ছে, পেশেন্ট কষ্ট পাচ্ছে, গায়ে জ্বর, তলপেটে ব্যথা হয় অনেক সময়, তাহলে এই সেভোটিল প্লাস এবং সেকনিড ডিএস এরা দুয়ে মিলে কি করবে, শরীরের ওই ক্ষতিকর জীবাণুগুলোকে ডিস্ট্রয় করবে। ম্যাক্সিমাম উপকারী জীবাণু ভালো থাকবে, সমস্যা নাই। সামান্য কিছু কমে যেতে পারে উপকারী জীবাণু, কারণ ওই যে বললাম যুদ্ধের ময়দানে শত্রুর পাশাপাশি মিত্রপক্ষেরও কিছু ক্ষতি হয়, তবে ওটাকে আবার যেগুলো বেঁচে থাকে উপকারী ব্যাকটেরিয়া তারা আবার মাল্টিপ্লাই করে ওইটা আবার ভারসাম্য তৈরি করে নেয়, ব্যালেন্স করে নেয় আর কি। এনিওয়ে, যাই হোক, তাহলে 1 আর 2 আমরা ইউটিআই এর জীবাণুকে ধ্বংস করার জন্য ব্যবহার করছি। নাম্বার 3 তে আছে সিরাপ সিকে। সিকের মূল উপাদান হচ্ছে সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেট আর হচ্ছে পটাশিয়াম সাইট্রেট। এই সাইট্রিক অ্যাসিড আর পটাশিয়াম সাইট্রেট এটা ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন ভালো করবে না, কিন্তু সিমটমস রিলিফ করবে, লক্ষণ কমায় দেবে। কিরকম? ওই যে প্রস্রাবের রাস্তা দিয়ে জ্বালা পোড়া, কিটকিট করে কামড়ায়, সেটা কমিয়ে দেবে এটা। সকালে 3 চামচ, দুপুরে 3 চামচ, রাত্রে 3 চামচ 1 গ্লাস পানিতে মিক্স করে খেয়ে নিতে হবে। 3 চামচ 1 গ্লাস পানিতে মিক্স করে খাবেন। এভাবে করে দিনে 3 বার, 7 দিন বা 10 দিন। ওই যে অ্যান্টিবায়োটিক যে কয়দিন চলবে এটা ওই কয়দিন দেব। এতে হবে কি, এই যে প্রস্রাবের রাস্তা দিয়ে জ্বালা পোড়া, কিটকিট করা, কামড়ানো এটা থাকবে না। পেশেন্ট যদি প্রেগন্যান্ট হয়, শুধুমাত্র পেশেন্ট প্রেগন্যান্ট হলে আমরা ইউটিআই এর প্রেসক্রিপশনে শুধুমাত্র 1 নম্বরটা দেব, 2 আর 3 দেব না। আর প্রেগন্যান্ট না হলে একবারে 1, 2, 3 আমরা সবগুলোই ব্যবহার করব। 1, 2, 3 সবগুলোই আমরা দেব। পেশেন্ট প্রেগনেন্ট হলে শুধু 1 নম্বর দেব, ইনশাল্লাহ তাতেই কাজ হবে। আর সব সব ওষুধ প্রেগনেন্সিতে ইউজ করা যায় না, 1 নম্বর দিয়ে যে রেজাল্ট আসবে ওটা দিয়ে চলবে। আর প্রেগনেন্ট না হলে একদম পূর্ণাঙ্গ শক্তি ব্যবহার করব। সেটা কি? এই যে সিকনিট ডিএস প্রথম দিন 2টা একসঙ্গে দেবো, সিরাপ সিক এটা দেবো, এই 3টা ওষুধ। এটাই কিন্তু প্রধান চিকিৎসা। দেখেন ইউটিআই এর মতো একটা মারাত্মক সমস্যা, সেখানে মাত্র 3টা ওষুধ দিয়ে ক্লিয়ার। এখন বলতে পারেন স্যার যে জ্বরের ওষুধ দিলেন না। বাবা, ইনফেকশন ভালো হয়ে গেলে জ্বর এমনিই ভালো হবে, তার জন্য আলাদা ওষুধ প্রয়োজন নেই। কারণ এখানে জ্বর কিন্তু অনেক বেশি হবে না, হালকা জ্বর থাকতে পারে। আপনি চাইলে নাপা বা প্যারাসিটামল দিতে পারেন, গত ক্লাসে তো শিখিয়েছি আমি। হ্যাঁ, যেমন নাপা 1 দেন বা নাপা এক্সটেন বা নাপা 500 মিলিগ্রাম ট্যাবলেট দিলেও হবে হালকা জ্বরে, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যখন আপনি মানে ইউটিআই ভালো করবেন, জ্বর অটোমেটিক ভালো হয়ে যায়। তো ক্লিয়ার। এরপরে দেখেন অতিরিক্ত জ্বালা পড়া হলে ট্যাবলেট সলভিয়ন, এটা এসকেএফ ফার্মার একটা প্রোডাক্ট, সলভিয়ন। সলভিয়ন, এই সলভিয়ন দেখেন ভিটামিন বি1, বি6, বি12 3 ধরনের প্রিপারেশন। এটা সকালে একটা, রাতে একটা, এভাবে করে আমরা এটাও 7 থেকে 10 দিন আমরা দিয়ে দেবো। যদি পেশেন্ট অতিরিক্ত জ্বালা পোড়ার কথা বলে, সিকের পাশাপাশি আমরা সলভিয়নটা অ্যাড করব। অতিরিক্ত জ্বালা পোড়ার কথা না বললে দরকার নেই, সিকেই যথেষ্ট। সিরাপ সিকে এটা ইয়ার ওষুধ, পপুলার ফার্মার একটা প্রোডাক্ট। পপুলার ওষুধ কিন্তু ভালো, আমি নিজে ওদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ভিজিট করেছি, খুব সুন্দর। সাউন্ড অফ কেন স্যার? বাবা, সাউন্ড কি অফ? কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, একজন মেসেজ দিয়েছে সাউন্ড অফ কেন। সাউন্ড তো ঠিকই থাকার কথা। বাবা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু আওয়াজ দেন তো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। ক্লিয়ার আছে তো না? সাউন্ড ক্লিয়ার আছে তো? সাউন্ড ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে হয়তো যিনি শুনতে পাচ্ছেন না, হয়তো তার ওখানে কোনো সমস্যা হতে পারে। সাউন্ড আমাদের ঠিক আছে। আমি আপনাদের সবার প্রশ্ন নেব, আর একটু সময় দেবেন। জি, এনিওয়ে, তাহলে অতিরিক্ত জ্বালা পোড়া হলে সিরাপ সিকের পাশাপাশি সলভিয়নটা অ্যাড করে দেবো। এটা ভিটামিন বি1, বি6, বি12 প্রিপারেশন। এটা মানে শরীরের জ্বালা পোড়া জনিত সমস্যা দূর করে। তো এখন কথা হচ্ছে যে অনেক সময় দেখবেন অনেক মায়েরা আছে, মা আছে, বোন আছে, হাত পা জ্বালা পোড়া করে, রাতের বেলা যখন ঘুমায় হাত পা জ্বালা পোড়া করে, খুব কষ্ট পায়। তাদেরকে কিন্তু এই ভিটামিন বি1, বি6, বি12 প্রিপারেশন আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এটা কিন্তু ওই যে এই হাত পা জ্বালা পোড়া হচ্ছে মূলত মেনোপজাল সিনড্রোম। যখন নারীদের বয়স 45 পার হয়ে যায়, স্বাভাবিক মাসিক চক্র বন্ধ হয়ে যায়। এই স্বাভাবিক মেনস্ট্রুয়েশন সাইকেল বন্ধ হওয়ার কারণে শরীরে কিছু হরমোনাল চেঞ্জ আসে,
দেখবেন যে যে মানুষটা লো প্রেশার ছিল তার প্রেশার হাই হতে পারে, যে মানুষটা কখনো টেনশন করতো না সে ইদানিং অনেক কিছু নিয়ে টেনশন করবে, যে মানুষটার আগে অনিদ্রা ছিল না অনিদ্রা চলে আসবে। হ্যাঁ, তার মানে এগুলো আস্তে আস্তে আমরা বার্ধক্যের দিকে চলে যাচ্ছি আর কি। হ্যাঁ, আস্তে আস্তে শরীরের চামড়াগুলো কুঁচকে যাওয়া শুরু করবে। দেখা যাচ্ছে অনেকে আছে বুক ধড়ফড় বা প্যালপিটেশন হয় এই মেনোপজাল সিনড্রোমে আসার পর, বয়স 45 বা 50-এর পরে এই সমস্যাগুলো আসে। আবার অনেক মা বোন আছে তাদের হাত পা জ্বালা পোড়া করে, রাত্রে ঘুমাতে কষ্ট হয়, খোঁজ নিয়ে দেখেন। তাদেরকেও আমরা আহ, এই মেডিসিনটা আমরা দিয়ে থাকি। বাবা যিনি নামাজে যাবেন যান, কথা রেকর্ড হচ্ছে, পরে এসে আপনি ভিডিওটা দেখে নিয়েন গ্রুপে যেয়ে। তো এনিওয়ে, এই আর কি। তার মানে এই সলভিয়নটা আমরা অতিরিক্ত প্রস্রাবে জ্বালা পোড়ার জন্য সিকে সিরাপের পাশাপাশি দিতে পারি। আবার এমনিতেও কোনো মা বোন যদি বলে হাত পা জ্বালা পোড়া, তাকেও কিন্তু আমরা এই শুধু সলভিয়নটা দিয়েও কিন্তু তার প্রবলেম সলভ করে দিতে পারি। এনিওয়ে, এগুলো নিয়ে পরে আরো বিস্তারিত কথা বলা যাবে। এরপরে দেখেন পেট ব্যথা। পেট ব্যথা কিন্তু বলছিলাম কি অপশনাল, ফোর সাবজেক্ট, ব্যথা হতেও পারে নাও পারে। যদি পেশেন্ট পেট ব্যথার কথা বলে তাহলে এই যে টাইমোনিয়াম মিথাইল সালফেট, সংক্ষিপ্ত নাম টাইমোনিয়াম, এই টাইমোনিয়াম গ্রুপের ঔষধ বাজারে স্কোয়ারের নরভিস নামে পাওয়া যায় 50 মিলিগ্রাম ট্যাবলেট, রেনেটার অ্যালজিন নামে পাওয়া যায় 50 মিলিগ্রাম ট্যাবলেট, এই টাইমোনিয়াম গ্রুপের ঔষধ। হ্যাঁ, এটা কিন্তু আমরা পেট ব্যথা বেশি হলে ডাবল করে দিনে 3 বার খেতে বলতে পারবো। পেট ব্যথা হলে খাবে, না হলে খাবে না। পেট ব্যথা কম হলে একটা করে দিনে 3 বার খেতে বলবো। ব্যথা হলে খাবে, না হলে খাবে না। তার মানে এই যে 1, 2, 3-এর পরে পরবর্তী ঔষধগুলো কিন্তু ফোর সাবজেক্ট, লাগতেও পারে নাও পারে। এরপরে আহ, যদি শরীরে জ্বর থাকে, জ্বরের কথা অলরেডি বলেছি আমি। জ্বর হালকা হলে এই যে এইচএক্সআর 665 মিলিগ্রাম ট্যাবলেট, হ্যাঁ, এটা দিতে পারি। দিনে 3 বেলা খাবে, ভরা পেটে। জ্বর থাকলে খাবে, না হলে খাবে না। অতিরিক্ত জ্বর হলে এইচ পাওয়ার যেটা 1 গ্রাম বা নাপা 1, কালকে পড়াইছি, ওটাও দিনে 3 বেলা দেওয়া যেতে পারে ভরা পেটে। জ্বর থাকলে খাবে, না হলে খাবে না। এবং এই প্রেসক্রিপশনে দেখেন আমি কিন্তু কোনো গ্যাসের ঔষধ দেইনি, কারণ এখানকার কোনো ঔষধ অ্যাসিডিটি করে না, সো দ্যাট এখানে আলাদা কোনো গ্যাসের ঔষধ প্রয়োজন নেই। তাহলে দেখেন, একটা পেশেন্ট যদি ইউটিআই বা প্রস্রাবে ইনফেকশন নিয়ে আসে, আমরা সেভোটিল প্লাস 2 বেলা করে 7 দিন, প্রয়োজনে 10 দিন দেব। সেগনিট ডিএস 1 গ্রাম, প্রথম দিন রাত্রে দুটো একসঙ্গে, আর লাগবে না। সিরাপ সিকে 3 চামচ করে দিনে 3 বেলা 1 গ্লাস পানিতে মিক্স করে খেতে বলবো। প্রস্রাবের জ্বালা পোড়া বা প্রস্রাবের রাস্তাতে কামড়ানো কমে যাবে, রোগীর কষ্ট কমে যাবে। এটাই পূর্ণাঙ্গ চিকিৎসা। অতিরিক্ত জ্বালা পোড়ার কথা বললে সলভিয়ন 2 বেলা করে অ্যাড করে দেব। অতিরিক্ত জ্বালা পোড়ার কথা না বললে দরকার নাই। পেট ব্যথার কথা বললে ট্যাবলেট নরভিস 50, টাইমোনিয়াম গ্রুপের ঔষধ। এটা পেট ব্যথা বেশি হলে ডাবল করে দিতে পারি, কম হলে একটা করে দিতে পারি। ব্যথা হলে খাবে, না হলে খাবে না। এই হলো কথা। যদি জ্বর থাকে প্যারাসিটামল গ্রুপের ওষুধ দেবো 3 বেলা, জ্বর থাকলে খাবে, না থাকলে খাবে না। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার, এটা তো অ্যাজ এ হোল যে কোনো কমন পেশেন্টের ইউটিআই হলে, ছেলে হোক মেয়ে হোক, সবার জন্য এই প্রেসক্রিপশন, ঠিক আছে, বয়স 12-র ওপরে, সেটা 12, 14, 18, 15, 20, 50, 80 যেটা হয় হোক। এখন ঘটনা হচ্ছে স্যার, প্রেগনেন্ট লেডি হলে আমরা কি কি দেবো তাহলে এক্স্যাক্টলি? দেখেন, প্রেগনেন্সিতে যদি ইউটিআই হয় তাহলে আমরা সেবোটিল প্লাস দেবো। সেগনিট ডিএস বা সিকে, এটা নিরাপদ নয়। আমরা সলভিয়নটা দেবো, জ্বালাপোড়া ওষুধটা একটা দিয়ে দিলাম। পেট ব্যথার ওষুধ, এটা প্রেগনেন্সিতে নিরাপদ। পেট ব্যথা হলে খাবে, না হলে খাবে না। ঠিক আছে, শুধু তাই নয়, ইউটিআই এর কারণে না, এমনিতেও প্রেগনেন্সিতে কিন্তু পেট ব্যথা হয়, সেক্ষেত্রেও এই নরভিসটা দেওয়া যাবে। ঠিক আছে, প্রেগনেন্সি সেফ। তারপরে জ্বরের জন্য প্যারাসিটামলও প্রেগনেন্সিতে সেফ। অর্থাৎ 2 আর 3 বাদ দিয়ে বাকি সব দেবো, ইনশাল্লাহ তাতেই আল্লাহর রহমতে পেশেন্ট কিন্তু সুস্থ হবে। 1 নম্বরটা প্রধান ঔষধ, আর বাকি নিচেরগুলো প্রয়োজন হলে আমরা দিতে পারি, এবং প্রয়োজন না হলে আমরা দেবো না। যেমন ব্যথার ঔষধ, ব্যথা থাকলে দেবো, না থাকলে দেবো না। জ্বরের ঔষধ, জ্বর থাকলে দেবো, না থাকলে দেবো না। কিন্তু এগুলো সব প্রেগনেন্সিতে সেম, এ আর কি। তো আহ, যাদের একটু সাউন্ড কম মনে হচ্ছে বাবা, কষ্ট করে একটা হেডফোন কানে দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে ক্লিয়ার হবে। আর যেহেতু সাউন্ড রেকর্ড হচ্ছে, পরবর্তীতে রেকর্ডিং পাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা সাধারণত একটা পেশেন্টকে কিভাবে পরামর্শ দেবো সেটা শিখলাম, প্রেগনেন্সিতে কি করব আমরা সেটাও শিখলাম। এখন বলতে পারেন স্যার শিশুদের জন্য,
শিশুদের ইউটিআই হয় না, খুব কম হয়। এই কোর্সের শেষের দিকে শিশুদের কমন কমন রোগ নিয়ে আলাদাভাবে ক্লাস নেব ইনশাআল্লাহ। অল্প কিছু ক্লাস আলাদাভাবে হবে, কারণ শিশুদের অল্প কিছু রোগ আছে যেগুলো হয়, তাদের খুব বেশি রোগ অসুখ বিসুখ হয় না, কমন কমন এই সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট হ্যান ত্যান ওগুলো নিয়ে আলাদা কিছু ক্লাস হবে, তখন বুঝবেন। এখন অ্যাডাল্ট পার্টটা বুঝলে চাইল্ড পার্টটা বোঝা অনেক ইজি। ঠিক আছে, গ্রাজুয়ালি সব শিখবো আমরা ইনশাআল্লাহ। এইভাবে একটা ইউটিআই এর পেশেন্টকে আমরা প্রেগনেন্ট হলে কি ফরম্যাটে চিকিৎসা দেবো আপনারা দেখলেন, নন প্রেগনেন্ট হলে কি করব সেটাও তো আপনারা দেখলেন। এছাড়াও কিছু উপদেশ আছে, দেখেন, একটু বেশি বেশি পানি খাওয়া। তো পানি খেলে জ্বালা পোড়াটা একটু কম হবে। ডাব খেতে পারে, তার মানে এই না যে সারাদিনে 5টা 10টা করে ডাব খাবে, না, অতিরিক্ত ডাব শরীরে ক্ষতি করবে। তো দিনে 1টা 2টা খেতে পারে, এর বেশি নয়। ঠিক আছে, রুগী রেস্টে থাকা ভালো। আর যে সকল মা বোনদের ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন ঘন ঘন হয়, রিকারেন্ট হয়, চিকিৎসা নিলে ভালো, আবার কয়েকদিন পর আবার হয়। মেয়েদের কিন্তু ইউটিআই বেশি হয়, আশা করি আপনারা বিষয়টা জানেন। মেয়েদের ইউটিআই বেশি হয় কারণ মেয়েদের ইউরেথ্রা ছোট। মেয়েদের ইউরেথ্রা ছোট, মলদ্বারের খুব কাছাকাছি, সেখান থেকে জীবাণু মলদ্বার থেকে বের হয়ে সহজেই ইউরেথ্রার মধ্যে প্রবেশ করতে পারে। আর ছেলেদের ইউরেথ্রা কিন্তু দূরে, বড়, সেক্ষেত্রে ছেলেদের ইউটিআই তুলনামূলক কম হয়, মেয়েদের ইউটিআই বেশি হয়। তো যখন কোনো মা বোন এসে বলবে তার ইউটিআইটা রিকারেন্ট হচ্ছে, ঘন ঘন তার প্রস্রাবে ইনফেকশন বা জ্বালাপোড়া হয়, সেক্ষেত্রে আগের পাতায় যে চিকিৎসা শেখালাম ওই পূর্ণাঙ্গ চিকিৎসাটা তাকে আমরা দেব। দেওয়ার পর ওই চিকিৎসা তো 7 দিন বা 10 দিনে কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে পরবর্তীতে এই একটা ঔষধ, যেটা আমরা একটানা 2-3 মাস খাওয়াবো, খালি একটা ঔষধ, তাহলে ঘন ঘন ইউটিআই তার তার হবে না। এই যে দেখেন, নোটাবেনি এনবি, প্রয়োজনে ঘন ঘন ইউটিআই প্রতিরোধে বা রিকারেন্ট ইউটিআই, ঘন ঘন ইউটিআই যাদের হয় তাদের ইউটিআই চিকিৎসায় নিম্নোক্ত ঔষধ ব্যবহার করব। ক্যাপসুল ইউরিক্যান 400 মিলিগ্রামের, অথবা সিবেরি, এটাও 400 মিলিগ্রামের আর কি। হ্যাঁ, যেটার মূল উপাদান হচ্ছে ক্র্যানবেরি। ক্র্যানবেরি কি বাবা? ওই যে এক ধরনের আঙ্গুর ফল, হ্যাঁ, সেই আঙ্গুরের এক্সট্রাক্ট থেকে এটা ন্যাচারাল মেডিসিন ইউরিক্যান এটা তৈরি হয়েছে। এটা 2 বেলা করে আমরা 2 মাস, প্রয়োজনে 3 মাস পর্যন্ত দিতে পারি। ইউরিক্যান হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির, আর সিবেরি হচ্ছে এসকে ফার্মা। এগুলো সবই আমাদের দেশের ভালো কোম্পানি। তো যাই হোক, যে কোনো একটা আমরা দেব। এটা কখন দেব? আগের প্রেসক্রিপশনে ফুল চিকিৎসা কমপ্লিট হওয়ার পর খালি এই একটা ওষুধ ইউরিক্যান 400 2 বেলা করে 3 মাসের কোর্স দেবো, সে খেতে থাক, তাহলে ঘন ঘন তার ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন হবে না। এইভাবে একটা পেশেন্টকে তার সমস্যা অনুযায়ী যদি সমাধান দিতে পারি বাবা, বিশ্বাস করেন, একটা গাছতলাও যদি ছোট্ট ফার্মেসি নিয়ে চেয়ার টেবিল নিয়ে বসে থাকেন অল্প কিছু ওষুধ নিয়ে, তাও দেখবেন কোনোদিন খালি হাতে ফিরবেন না, আল্লাহ তাআলা অফুরন্ত রিজিকের ব্যবস্থা করে দেবেন। আর যদি মানুষের সমস্যার সমাধান না জানেন, খালি মাথায় একটা জিনিস ঘোরে যে কবে মানে একটা ফার্মেসি শুরু করব, হ্যাঁ করেন, তাদের সমস্যা নাই, কিন্তু সমস্যার সমাধান যদি না জানতে পারেন মানুষের, তাহলে বাবা এই বিজনেস আপনি ভালো করতে পারবেন না, আপনি কষ্ট পাবেন, কষ্ট পাবেন আপনি। ঠিক আছে, চিকিৎসা জানলে সামান্য ইনভেস্ট করে আপনি অনেক বড় প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারবেন। আর চিকিৎসা যদি না জানেন, মানুষের সমস্যার সমাধান না জানেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেও এই পেশাতে আপনি শান্তি পাবেন না। সুতরাং আচ্ছা, একজন প্রশ্ন মেসেজ দিয়েছেন রোগীর বয়স অনুযায়ী। বাবা, বয়স 12-র উপরে সবার জন্য একই নিয়ম, এই একই ফরম্যাটে চিকিৎসা দেওয়া যাবে। 12-র নিচে যারা আছে শিশু, তাদেরকে তাদের ট্রিটমেন্টগুলো কোর্সের শেষে আলাদা করে আলোচনা হবে। ঠিক আছে, বয়স 12-র উপরে ছেলে মেয়ে সবার জন্য একই ফরম্যাটে আমরা চিকিৎসা দেব, এই আর কি। তো ধন্যবাদ সবাইকে। কিভাবে পেশেন্টের সমস্যার সমাধান দিয়ে তার সঙ্গে একটা বেটার মানে রিলেশন তৈরি করবেন, যে কারণে তার তার বিপদে আপদে যে কোনো সমস্যা আপনার কাছে আসবে, পরিবারের ওষুধপত্র কিনবে, এভাবেই মসৃণ একটা বিজনেসের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার স্বপ্ন পূরণ করবেন, সেটারই একটা ডেমো ক্লাস আমি নেওয়ার চেষ্টা করেছি বাবা। সিটিজেনে ভর্তি হওয়ার প্রয়োজন নাই, যেখানে খুশি ভর্তি হন। যদি সেখানে ক্লাস করে আপনার মনে হয় আপনি কিছু শিখবেন, যে জ্ঞানটা কাজে লাগিয়ে আপনি জীবনে ভালো থাকবেন, তাহলে সেখানে পড়বেন। খরচ 10 টাকা কম হোক বেশি হোক সেটা বড় কথা নয়। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় দায় সারা কোনো একটা কোর্স করে একটা খালি সার্টিফিকেট পাবেন, বিশ্বাস করেন সার্টিফিকেট আপনাদের কাছে অনেক আছে। আপনারা এসএসসি পাস করেছেন, একটা সরকারি সার্টিফিকেট পাইছেন, এইচএসসি করছেন, অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, প্রতিটা সার্টিফিকেট গভর্নমেন্ট সার্টিফিকেট। কিন্তু সার্টিফিকেট কিন্তু মানুষকে সফল কাম করে না, সেটা আপনাদের জীবন দিয়ে আপনারা কিন্তু জানেন। সার্টিফিকেট আপনার
ক্যারিয়ারে আপনার একটা স্বীকৃতি ছাড়া কিছুই নয়। আপনাকে এগিয়ে রাখবে আপনার প্রফেশনাল স্কিল। আপনি যদি আপনার মানে নিজেকে এই মেডিসিন সেক্টরে স্ট্যাবলিশ করতে চান, ডেফিনেটলি আপনাকে মেডিসিন শিখতে হবে, ট্রিটমেন্টগুলো শিখতে হবে, মানুষের সমস্যার সমাধান জানতে হবে, আন্তরিকতার সাহায্যে সেটা দিতে হবে এবং তার মাধ্যমে মানুষের সঙ্গে বন্ডিং তৈরি করে মেডিসিন বিজনেস আপনাকে রাজত্ব করতে হবে এবং সেটা পারবেন ডেফিনেটলি। আর সব থেকে বড় কথা বাবা, মেডিসিন বিজনেস নাই করলেন, দরকার নাই করা, কিন্তু নিজের প্রতিটা পরিবারে 4-5টা মানুষ আছে, আপনি, আপনার স্ত্রী, সন্তান, মা বাবা, দেখেন এই 4-5টা মানুষ অসুস্থ হলেই কোথাও নিয়ে যাবেন, তারা আপনাকে গিনিপিগ হিসেবে ইউজ করে কিভাবে 10 টাকার কাজ 10,000 টাকা খরচ করাবে সেটা করার জন্য রেডি হয়ে বসে আছে। অন্তত নিজের পরিবারের ঢাল হয়েও যদি থাকতে পারেন, ছোটখাটো সমস্যায় বেটার ফার্স্ট এড আপনি দিতে পারছেন, সেটাও এই কোর্সের একটা বড় সফলতা হবে বাবা। এই 6 মাসের কোর্স কারিগরি শিক্ষা বোর্ডের পল্লী চিকিৎসক প্রোগ্রাম